ওই জমিতে জ্বলন্ত অবস্থা আমাকে দেখেছি, পিতা হয়ে এখনো পর্যন্ত আমার বুক জ্বলে। আমি তো চাইবো না এই জমিতে কারখানা হোক। টাটা বিদায়ের প্রায় 18 বছর পরে সিঙ্গুরে শিল্পের মুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রব উঠছে শিল্পায়নের। বাংলায় বিজেপি সরকার গড়লে সিঙ্গুরের জমিতেই ফের শিল্প, এমন প্রতিশ্রুতিও শোনা যাচ্ছে গেরুয়া শিবিরের বঙ্গ ব্রিগেডের গলায়। একদিকে শিল্পায়নের রব, তার মধ্যে গত 19 বছর ধরে মেয়ের স্মৃতি আঁকড়ে বসে থাকা তাপসী মালিকের বাবা। সিঙ্গুরে জমি অধিগ্রহণ পর্বে প্রবল আন্দোলনের মাঝে নিহত হয়েছিল তাপসী মালিক। অধিগৃহীত জমির ওপর মিলেছিল তাপসীর দগ্ধ দেহ। সেই জমিতেই শিল্প, বিরোধিতায় অনড় তাপসীর বাবা। হ্যাঁ, 2006 18ই ডিসেম্বরে সিপিএমরা আমার মেয়ের কে হত্যা করে তাকে একবার জ্বালিয়ে দিল ওই জমিতেই। সেই জন্যে আমার মেয়ে ওই জমিতে জ্বলন্ত অবস্থা আমাকে দেখেছি, পিতা হয়ে এখনো পর্যন্ত আমার বুক জ্বলে। আমি তো চাইবো না এই জমিতে কারখানা হোক। স্বপ্নের ন্যানো গাড়ি কারখানা সিঙ্গুর থেকে সানন্দে নিয়ে গিয়েছিলেন টাটা গোষ্ঠীর তৎকালীন চেয়ারম্যান রতন টাটা। রবিবার সেই সিঙ্গুরেই সভা প্রধানমন্ত্রীর। শিল্পায়ন কি আদৌ সম্ভব? প্রধানমন্ত্রী এখানে সিঙ্গুরে আসছে, এটা আনন্দের ব্যাপার যে প্রধানমন্ত্রী এসে এখানে সিঙ্গুরে এখানে সভা করছেন। সভা করলেই যে কারখানা যে হয়ে যাবে সেটা আমি বলতে পারছি না, যে সভা করলেই কারখানা হবে। সেদিনের বিরোধী নেত্রী আজকের মুখ্যমন্ত্রী। জমি আন্দোলন পর্বে দিনের পর দিন সিঙ্গুরে পড়েছিলেন, পরোয়া করেননি রোদ ঝড় জলের। আন্দোলনকারীদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 রাজ্যের ক্ষমতায় এসে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের জমি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তারপরে কৃষকদের হয়ে দীর্ঘ আইনি লড়াই লড়েছেন, কৃষকদের মুখে হাসি ফুটিয়ে জমি ফিরিয়ে দিয়েছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। নন্দীগ্রাম আন্দোলনের মুখ শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে গিয়েছেন। সিঙ্গুর আন্দোলন ভুল ছিল এমন কথাও শোনা গিয়েছে তার মুখে। আর সেখান থেকেই সিঙ্গুরে শিল্পের ধাক্কা নিনাদ। একই সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের বিসর্জনের বাড়তি অহরহ শোনা যায় রাজ্যের বর্তমান বিরোধী দলনেতার মুখে। আদৌ কি সম্ভব তৃণমূল বিদায়? ঘরের মেয়ে হয়ে ওঠা মমতা বন্দ্যোপাধ্যায়কে কি দূরে ঠেলে দেবে সিঙ্গুরের মানুষ? দেখুন, মানুষ বলবে দিদি পতন হবে কি থাকবে, কারণ দিদি যা কাজ করেছে মানুষ ভুলতে পারবে না। রাস্তাঘাট থেকে আরম্ভ করে সব প্রকল্প থেকে আরম্ভ করে, আর বিশেষ করে এখানকার চাষিদের হারে 16 কিলো চাল 2000 টাকা দিচ্ছেন। সেই হিসাবে দিদিকে আশা করি কেউ ভুলতে পারবে না। আশা করি তো দিদি যাবে না, 26-এ থাকবে। সিঙ্গুর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।